চৈতন্য মহাপ্রভু অবতারের সার শ্রেষ্ঠ অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি বাংলার ঘরের ছেলে হয়ে জন্ম নিয়েছিলেন। আজকে এই যে কীর্তন গান, সংকীর্তন বলুন, কীর্তন বলুন, লীলা কীর্তন বলুন, পালা কীর্তন বলুন, যাই হোক না কেন, এই জায়গাটি হলো ধর্মের আলোচনার একটা শ্রীক্ষেত্র। এইখানে ভগবানের কথামৃত আস্বাদন হবে। মায়েরা, এতক্ষণ ধরে যা চলছিল এটা ভগবানকে ডাকার জন্য মনটাকে তৈরি করার ক্ষেত্র। দুম করেই তো কীর্তন শুরু হয় না, এককালে আসতে। যেমন এখনো অনেক হরিবাসরে দেখা যায় সারাদিন ধরে নাম চলে, শিখল করতাল বাজিয়ে রাত দিন নাম চলছে, তার মাঝখানে একটা কীর্তন গান হয়। আর এখন মডার্ন যুগের হরিবাসর, নাম চলে না, সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকেন, আর হঠাৎ করে আসর সাজিয়ে কীর্তনিয়া ওঠেন, লীলা কীর্তন শুরু করেন। এই কীর্তনের আস্বাদন আর সারাদিন ধরে চলে আসা নামের মাধ্যম দিয়ে লীলা কীর্তন আস্বাদন সম্পূর্ণ আকাশ পাতাল ফেরাক। কারণ পরিবেশন তখনই হয়, পরিবেশ যদি মধুর হয়ে থাকে, সেইখানে পরিবেশন মধুর হয়। সেই জন্য আজকে এই জায়গায় সারাদিন নাম চলছে না, হঠাৎ বাসর হচ্ছে। তার মধ্যে লীলা কীর্তন শুরুর আগে প্রথম থেকে এই পর্যন্ত প্রায় আধা ঘন্টা ধরে যে পর্বটা চলল, এটা যদি না হয় তাহলে মনের মধ্যে থাকা যে বিভিন্ন জঞ্জাল, এগুলোকে সরানো যাবে না। যেমন যখন 1 বছর বা 5 বছর ছাড়া আপনার সবথেকে প্রিয় মানুষ, সবথেকে সম্মান করেন যাকে, তিনি যদি আপনার বাড়িতে আসেন বা আসার দিন ঘোষণা হয়ে যায়, আপনি দেখবেন তার থাকার জন্য, বসার জন্য, খাওয়ার জন্য আলাদা করে একটা প্রস্তুতি চলে। যে ঘরে থাকবে সেই ঘরে ঝুল ঝাড়া হবে, বিছানাটা পুরাতন বেডশিট চেঞ্জ করে নতুন বেডশিট বিছানা হবে, বালিশের ওয়ার পরিয়ে দেওয়া হবে, নতুন করে ঘরকে সাজিয়ে দেওয়া হবে। কেন না, আমি যাকে ভালোবাসি, যাকে সম্মান করি, তার জন্য ঘরটাকে নতুন করে সাজালে তবে তার আপ্যায়নটা সুন্দর হয়, এটা আমার মনে হয়। তাহলে ভালোবাসার মানুষকে বাড়িতে স্থান দিলে যেমন নতুন করে ঘরের মধ্যে নোংরা সরিয়ে দিয়ে, ময়লা সরিয়ে দিয়ে ঘরকে সুন্দর করে সাজালে তবে মনে হয় তাকে আমি ভালোবাসতে পারলাম, তাকে ঘরে জায়গা দিলাম, আর এমন ঘরে বসলে তিনিও খুশি হবেন। তেমনি সারা বছরের জমে থাকা মনের মধ্যে যে দুশ্চিন্তা, কুচিন্তা, কামনা বাসনা, এটা থাকার মধ্যে যদি দুম করে ভগবানকে জায়গা দিই, ভগবান সেইখানে থাকতে চাইবেন না। ভগবানকে থাকার জন্য মনের যে ঘর, সেইখানেও পরিষ্কার করতে হবে। মনের মধ্যে থাকা যে জঞ্জাল, বাসনা, কামনা, এইগুলোকে কিছুক্ষণের জন্য সরিয়ে দিতে হয়, এবং সেইখানে সরিয়ে দেওয়ার পরে সেইখানে একটা বিছানা তৈরি করতে হয়। মনের মধ্যে বিছানা, যে বিছানার মধ্যে বালিশ সাজিয়ে দিতে হয়, যে বালিশ সাজালে তবে মহারাজ এসে বসবেন কিংবা শোবেন। এখানে মহারাজকে, এখানে বিশ্ব ব্রহ্মাণ্ডের মহারাজ হচ্ছেন কৃষ্ণচন্দ্র। যেমন নবাবকে যখন আপনি ঘুম পাড়ানোর জন্য আসন সাজিয়ে দেন, ভালো করে কথাগুলো মন দিয়ে ধ্যান দিয়ে শুনবেন, নবাবের ঘুম তখনই ভালো হয় নবাব যদি 5টা বালিশ বিছানার মধ্যে পায়। 5টি বালিশ না হলে নবাবের ঘুম হতে চায় না। সেই 5টি বালিশ কি? দেখো, নবাব যখন ঘুমায় তার মাথায় একটা নরম বালিশ থাকে মাথাটা রাখার জন্য, তারপরে 2টো হাত 2টো বালিশে থাকবে, আর 2টো পা 2টো বালিশে তোলা থাকবে। কটি বালিশ হলো? 5টা বালিশ। তাহলে নবাব ঘুমাতে গেলে তাকে যেমন 5টা বালিশ দিলে তবে নবাবের ঘুম ভালো হয়, তেমনি আমাদের এই হৃদয় মন্দিরের মধ্যে 5টি বালিশ আপনি যদি সুন্দর করে সাজিয়ে বা বিছিয়ে দিতে পারেন,
সেইখানে বিশ্ব ব্রহ্মাণ্ডের নবাব কৃষ্ণ অনাসেই হৃদয়ে ঘুমায়। তাই এবং সেই 5টি বালিশ কি, আস্তে, সেই 5টা বালিশ কি সেটা জানতে হবে। 5টি বালিশ হলো আমাদের 5খানা ভক্তির রসপাত্র। ভক্তিকে 5টা স্তরে ভাগ করা হয়: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। এই শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর এই পঞ্চরসের বালিশ যদি কারোর হৃদয় মন্দিরের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিতে পারেন, আর সেই হৃদয়ের মধ্যে জঞ্জাল সরিয়ে দিয়ে যদি প্রেম ভরে নাম চালিয়ে যেতে পারেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান তার হৃদয়ে একদিন না একদিন আসবেই আসবে। হরি বল, হরিদায় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কিন্তু আমাদের এই মন, আমাদের মস্তিষ্ক, আমরা সব সময় সংসারের কাজে ব্যতিব্যস্ত করে তুলি, তাই মনের মধ্যে 5টা বালিশকে সাজাতে পারি না। 5টা বালিশকে সাজাতে গেলে ভগবানের নাম অমৃত আস্বাদনের আগে সুন্দর করে মনের ভেতরটা পরিষ্কার করতে হয়। এই মনের ভেতর পরিষ্কার করার কৌশলটাই কীর্তন গানের আগে শুরু হয়েছিল। প্রথমে উঠেছিল, তারপরে বন্দনা গান হলো, হরে কৃষ্ণ নাম হলো, তারপরে এতক্ষণ ধরে একটা সোমতালের ছোট্ট অংশ হলো, তারপরে একটা ছোট্ট গান হলো, তার মধ্যে দিয়ে বক্তব্য শুরু হলো। এই এত কিছু পর্ব কীর্তন গানে শুরু করতে হয়। দুম করে কীর্তন হলে সেটা শুকনো কীর্তন হয়, রসালো কীর্তন হয় না। কীর্তন শুনতে গেলে মনকে স্থির করতে হয়। মন দোলালে কীর্তন শোনা যায় না। আস্তে খকায় বাবা, সামনে কথা না। মন যদি কারোর দোলে, তাহলে কিন্তু কীর্তন শ্রবণটা তার ঠিক হবে না। যখন আপনি মনকে বারবার দুলিয়ে দেবেন, মন দুটো জায়গায় থাকবে, এক অতীতে থাকবে, তা না হলে ভবিষ্যতে থাকবে। বর্তমানে কিন্তু মন থাকবে না। আর মন যতক্ষণে বর্তমানে থাকতে না পারছে, ততক্ষণে কিন্তু তার বর্তমানে কীর্তনের প্রেম রস আর সাধনটা তার ক্ষেত্রে হবে না। তাহলে এখন আপনি হরিবাসরে বসেছেন, এখন আপনি নোংরা একটা আসন গ্রহণ করেছেন। যে আসনটা গ্রহণ করেছেন, এই আসনটা যদি আপনি হাত ঘষে দেখেন, ধুলো ময়লা ছাড়ার কিচ্ছু নেই, তবুও বসেছেন কেন না? আপনারা জানেন যে এই আসনটা নিছক চিকের বা ত্রিপলের আসন নয়। হতে পারে ত্রিপলের আসন, কিন্তু এই মুহূর্তে এটা ত্রিপল নয়, এটা চিক আসন নয়। যেখানে নামের অমৃত ছড়িয়ে দেয়, সেইখানে সামান্য ত্রিপলের আসন ভাবলে নরকেও ঠাঁই হয় না। একটা জিনিস বলি, কীর্তনকে দুটো শ্রেণীতে ভাগ করা হয়। এই যে কীর্তন গান, দুটো জাতে ভাগ করা হয়। একটা হচ্ছে সুখ কীর্তন, আরেকটি হলো নারদীয় কীর্তন। সুখ কীর্তন কাকে বলে? সুখদেব গোস্বামী যখন রাজা পরীক্ষিতের কাছে ভগবানের কথা সাধন করিয়েছিলেন ভাগবত পাঠ করে, সেটাও কীর্তন, তবে সেটা সুখ কীর্তন। সেখানে তাল, ছন্দ, সুর, লয় ছিল না। এখনো তো দেখবেন, আস্তে মায়েরা, অনেক হরিবাসর আছে দেখবেন যেখানে ভাগবত পাঠ হয়, 1 ঘন্টা 2 ঘন্টা একটানা ভাগবত পাঠ হচ্ছে, আপনারা শোনেন। কিন্তু এই যে ভাগবত পাঠের আসর হয়, এখানে কি গান বাজনা হয় কি, সুর হয় কি? হয় না। এখন বর্তমানে সুর দিয়ে ভাগবত পাঠ হচ্ছে, কিন্তু এগুলো ছিল না। শুধুই পাঠ হবে, মন দিয়ে চোখ বন্ধ করে শুনবেন। শুনতে শুনতে মানুষের হৃদয় দুলবে, আর হৃদয় দুলবে যে ভক্তের, আলাদা করে তাকে বলতে হবে না, আলাদা করে তাকাতে হবে না। যে ভগবানের কথা শুনতে শুনতে তার হৃদয়কে দুলিয়ে দিতে পারে, অনায়াসেই দেখতে পাবেন তার 2 চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু বিগলিত হয়। একমাত্র ভগবানের এই শ্রীক্ষেত্র, যেখানে নাম শুনতে গিয়ে মানুষ কাঁদে। ভগবানের নাম শুনতে শুনতে মানুষের চোখে যদি জল না আসে, আমি বলবো তার কীর্তন শোনা আর ওই কাঁচা কাঁচা হিন্দি গান শোনা একই মানে হয়ে যায়। মানুষের মন ভগবানের নামে ডুববে না, মানুষের মন ভগবানের নাম শুনতে শুনতে দুলে উঠবে না, ভগবানের মন শুনতে শুনতে কেঁদে উঠবে না। একই মানুষ।
সংসারের জ্বালায় পড়ে মানুষ রাত্রির কেঁদে বেড়াচ্ছে, কিন্তু কটা মানুষ মন্দিরে গিয়ে হা কৃষ্ণ বলে কাঁদতে পারছে? মহাপ্রভু বললেন আস্তে। চৈতন্য মহাপ্রভু বলেছেন শোনো, আলাদা করে মন্দির বানানোর প্রয়োজন হবে না। যদি মনে করো যে মন্দির আমি বানাতে পারছি না, তাতে দুঃখ কিসে? মন্দির বানাতে পারোনি, দুঃখ কিছু করো না। তুলসী মালা গলায় নিতে পারোনি, তাতে দুঃখ কিচ্ছু করো না। জপের মালায় নাম করার এখনো তোমার সৌভাগ্য হয়নি, তুমি নাম করো না। তিলক সেবা করে ভগবানের সেবায় নিজেকে দিতে পারছো না, দিতে হবে না। মিনিমাম মহাপ্রভু বললেন যে হরিবাসর যদি পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে হয়, মিনিমাম হরিবাসরে বসে যতক্ষণ কীর্তন হবে তুমি মন দিয়ে কীর্তন শুনবে। আর কীর্তন শুনতে 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 যখন দেখবে মনের মধ্যে কীর্তনের আংশিক কৃপা লাভ হয়েছে, তখন তুমি অনায়াসে দেখতে পাবে তোমার চোখটা ছলছল করে উঠেছে। আর যখনই দেখবে চোখ ছলছল করে টপ করে এক বিন্দু জল গড়িয়ে গিয়েছে তোমার চোখ থেকে, তাহলে জানবে ওই চোখের জল তোমার বদন তোমার বক্ষ ভাসে না। ভগবানের নামে যে ভক্ত কাঁদে, সেই চোখের জল সরাসরি রাধা গোবিন্দের চরণে যায়। হরি বল, হরি বল। আর রাধা গোবিন্দের চরণে যদি কারোর চোখের জল যায়, তাকে কিচ্ছু বলতে লাগে না, কিচ্ছু বলার প্রয়োজন হয় না। ভগবানের নামে যে মানুষ কাঁদে, ভগবান নিজে এসে তার হৃদয় দরজা খুলে তার চরণ যুগল বাড়িয়ে দেয়। তাই মায়েরা, একটা কথা বলি, কীর্তন গান এমন একটি রসের গান, যে গান শুনলে পরে আবাল বৃদ্ধ বনিতার সকলের প্রাণ দুলে যায়। এ হলো সেই গান। এই গানে কোমর দোলে না, এই গানে ঘাড় দোলে না, এই গানে মাথা দোলে না, এই গানে পা দোলে না, এই গানে ভক্তের হৃদয় দোলে। আর হৃদয় যদি দোলে, সবই লাভ হয়ে গেল, আর কিচ্ছু দরকার নেই। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যখন মন প্রাণ দিয়ে কীর্তন আস্বাদন করার প্রতিশ্রুতি হয়েছেন, তা আমি একটা কথা বলবো, এমনভাবে আপনারা কীর্তন গান শুনবেন, এই কীর্তন গানের মধ্য দিয়েই যেন আপনি ভগবানের সেবার কাজে লাগতে পারেন। আমরা সংসার জীবনে নিজেকে পাগল করার জন্য কিন্তু জন্মগ্রহণ করি না। সংসারের ঘানি এমন একটা ঘানি, যেটা টানতে টানতে চোখ থেকে জল নয়, রক্ত পর্যন্ত গড়িয়ে আসে। যখন মানুষ জন্ম নেয়, এমন একটা মানুষকে দেখানো যাবে না যে জন্ম নিয়েছে কিন্তু চোখে জল আসে না, কান্না আসে না, এমন একটি মানুষকে দেখানো যাবে না। মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছেন মানেই সে কেঁদেছে, প্রত্যেকেই কেঁদেছে, আমিও কেঁদেছি, আপনারাও কেঁদেছেন। আবার দেখবেন সেই মানুষটা যখন সংসারের হালটা ধরলো, সংসারের ঘানি টানতে টানতে প্রত্যেকটি মানুষের চোখে কিন্তু জল এসে যায়। তার থেকে বড় বিষয়, সংসারের চক্রে পড়ে সব থেকে যাকে ভালোবেসে ফেললাম, তার জন্য পাগল হয়ে আমার মূল্যবান সমস্ত জিনিস আমি তাকে ঢেলে দিলাম। যারা মা বাবা হয়ে থাকে দেখবেন, সব থেকে ভালোবাসার রত্ন সন্তান, ছেলে মেয়ে, তাদের জন্য বাবা কি করে, মা কি করে, মাথার ঘাম পায়ে ফেলে সারাটা জীবন রোজগার করে বাবা যতটুকু সম্পত্তি অর্জন করে সব সন্তানের জন্য নিঃস্বার্থে বিকিয়ে দেয়। কিন্তু দেখবেন, যে সন্তানের জন্য বাবা ভিখারি সেজেছে, মা ভিখারিনী সেজে ফেললেন, প্রতিদানে দেখবেন কোনো না কোনো দিন ভালোবাসার বিনিময়ে বুক ভরা ব্যথা পাবেন, ভালোবাসা পাবেন না। এ হলো সংসার। যে সংসার মানুষকে ব্যথা দেয়, পরমানন্দ কোনোদিন দেয় না। মানুষ তাতেও কাঁদে। তাহলে প্রমাণ কি হচ্ছে? জন্মের সময় মানুষ কাঁদে, সংসার চালাতে গিয়ে মানুষ কাঁদে, ভালোবাসার মানুষকে সর্বস্ব বিকিয়ে দিয়ে অবশেষে মানুষ কাঁদে, আর যখন তার মরণ হয় তখনও মৃত্যু যন্ত্রণায় কাঁদে। হরি বল, হরি বল, হরি বল। তাহলে একবার যদি ধ্যান দিয়ে বিচার করে দেখতে পারে মানুষ, মানুষের প্রাণ খোলা হাসি কোনোদিন হয় না, কোনোদিন হয় না। প্রাণ খুলে পরমানন্দে হাসছে কবে হবে? হয় না। মানুষের জীবনটাই কান্নাময় জীবন।
কিন্তু মুনি ঋষিগণ বললেন যে না, তুমি ভেবে দেখবে, তুমি জন্মের সময় কেঁদেছ, সংসার টানতে গিয়ে কাঁদছ, কিন্তু মরণের দিন কাঁদবে না। কেন জানো? মৃত্যু মানে জীবনের শেষ নয়। সাধারণ লোকে ভাবে মৃত্যু মানে জীবনের শেষ, কিন্তু বৈষ্ণব জানেন, ভক্ত জানেন, মৃত্যু মানে জীবনের শেষ নয়। মৃত্যু মানে হলো একটা জীবনের শেষ আর একটা নূতন জীবনের শুরু। এই প্রসঙ্গে একটা কথা আমার মনে পড়ে গেল, খুব মূল্যবান গান। এই মুহূর্তে দুটো লাইন গান আমি গাইব, যে গানটার মানেটা একটু বেশটা দিয়ে দেবে, সাউন্ডে বেশটা দিয়ে দেবে। এই গানটার মানেটা যদি কেউ বুঝতে পারে, একেবারে যদি রস উপলব্ধি করতে পারেন, আমার মনে হয় কীর্তন শোনার পূর্ণ সার্থকতা তারই ঘটবে। কীর্তন কেন শুনবো? মানে এক কথায় আমি ভগবানকে ডাকবো কেন, কিসের কারণ? অনেক মানুষ আছে যারা কীর্তন শোনে না, মন্দিরে যায় না, ঈশ্বর মানে না, তারাও তো মানুষ, তারাও তো রোজগার করে, তারাও তো সংসার চালায়, তাদেরও তো জন্ম হয়, তাদেরও তো মৃত্যু হয়। তাহলে আমি কেন স্পেশালভাবে ভগবানকে ডাকবো? এই গানটার মানেটা বুঝলেই তার মানেটা বেরিয়ে আসবে। এই গানটা লিখেছিলেন অযোধ্যানাথ পাগড়াশি, আর গানের সুর দিয়েছেন যার নাম বলবো, শুনলে অবাক হয়ে যাবে। গানটার সুর দিয়েছিলেন ছোট্ট ছেলে, নাম হলো নরেন। বড় হয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পরে যার নাম হয়েছিল স্বামী বিবেকানন্দ, তিনি এই গানটির সুর দিয়েছিলেন। একটুখানি গানটা গাইবো, গানের মানেগুলো একটু উপলব্ধি করব। একটা কথা হচ্ছে কি বলি, কীর্তন হচ্ছে এই জায়গায়, মায়েদেরকে একটুখানি বলি, কীর্তন শুনবেন, বুঝবেন, কিন্তু রঙ্গতামাশার কথা বা রঙ্গতামাশার ড্যান্স এইগুলো আশা করে কীর্তন শুনবেন না। কীর্তনে যদি কেউ মনে করে যে আমি ড্যান্স দেখবো, কীর্তনী আর নাচ দেখবো, আমার মনে হয় কীর্তনে কত নাচ হয় তার থেকে আলাদা করে ড্যান্সের আসর সাজালে আরো অনেক গুণ বেশি নাচ আপনি পাবেন। তাহলে আপনি এইখানে এসেছেন কেন? এর থেকে অনেক নাচের নাচ আলাদা আসরে হয়, এর থেকে অনেক নাটক যাত্রা, বড় বড় যাত্রা থিয়েটারে হয়, এর থেকে অনেক হাসির বিষয় কীর্তনের থেকে মিরাক্কেলের মঞ্চে দেখা যায়। তাহলে হরিনামের আসরে এগুলো আশা করব না, হরিনামের আসরে কি পেতে চাইবো সেই মানেটা আজকে বুঝতে হবে। এই বাচ্চা বাবা যারা সামনে বসছো, কথা বলবে না, আস্তে আস্তে বসো, কথা বলবে না, এই দিকে চলে এসো, এই দিকটা এক এক করে এই দিকটা চলে এসো, এই দিকটা চলে এসো, কথা নয়, খুব নীরবে। হরিবোল হরিবোল হরিবোল। আজকের এই জায়গাটা ভগবানের সেবার জন্য সাজানো হয়েছে, আর আমি যত ভক্তমণ্ডলীগণ আছেন সবার চরণে আমার কোটি কোটি প্রণাম। একটা জিনিস আমি বলবো, যে হরিনামের আসরে বসার সৌভাগ্য যখন হয়েছে, আপনি এইটুকু সতর্ক থাকবেন যে আমি আলাদা করে ভগবানকে ডাকতে পারবো কি পারবো না জানি না। আলাদা করে মন্দিরে পূজার ডালাটা ধরাতে গিয়ে, তার নাম করতে গিয়ে, তার গলায় মালা দিতে গিয়ে চোখে জল আসবে কি আসবে জানি না, কিন্তু হরিবাসরে যখন বসেছি মন দিয়ে কীর্তন শুনতে গিয়ে, আমি তার কথা বলতে গিয়ে আজকে এক ফোঁটা নয়ন জলে যেন আমি আসরটা ভাসাতে পারি। আর যদি কোনোদিন এটা হয়ে থাকে তাহলে আপনি পূর্ণ কৃপা লাভ করলেন আজকের এই আসরে। এই যে গানটা আমি গাইবো, মন দিয়ে শুনবেন। ওরে চলো নিজ নিকেতনে মায়েরা আস্তে 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 এই গানটা নটি বিনোদিনী যাত্রাটা শুনেছেন ইউটিউবে। রামকৃষ্ণদেব এই গানটা শুনলে পাগলের মতো কাঁদতেন। একদিন
রামকৃষ্ণদেবের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন ওই ছোট্ট ছেলে নরেন। প্রথম দিন রামকৃষ্ণদেবকে প্রণাম করতে গেছেন ওই ছোট্ট ছেলে নরেন। রামকৃষ্ণদেব নরেনকে দেখেই বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলেছিল, ওরে নরেন, আমায় একটা গান শোনাতো রে, এমন গান শোনা আমি যেন পাগল হয়ে আরতি দিয়ে ভগবানকে ডাকতে পারি। সেই গান, এই গান, যে গানটা গাইছে এটাই সেই গান। রামকৃষ্ণদেবকে শুনিয়েছিলেন ছোট্ট ছেলে নরেন। গানটা একটুখানি গাইব। ওরে মন চলো নিজ নিকেতনে। না 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 না, আমি তাল দিয়ে দেবো, এইটাই না। মন চলো নিজ নিকেতন, একটু বুঝিয়ে দিই, আমি তাল দেবো, চিন্তা করতে হবে না। সংসার বিদেশে, এখন ধাক্কা ধাক্কি গান বাজনা তো গাওয়া যায়, তাক ধেই তাক ধেই তাক ধেই গান গাওয়া যায়, কিন্তু আবেগের গান, প্রেমের গান, এটাই অমৃত। শুধু নাচানাচি নাচানাচি, ওতে আংশিক আনন্দ হয় দেহে, মনের আনন্দ হয় না। সেই গানই এই জায়গায় হবে। এমন গান হৃদয় স্থির হয়ে যাবে, দেহ স্থির হয়ে যাবে, মাথা নিচু করে নীরবে মানুষ কাঁদবে, সেই হবে কীর্তন। সেটা যদি কেউ শুনতে পারে, স্বর্গের সুখ এই জায়গাতেই পাওয়া যায়। আলাদা করে স্বর্গে গিয়ে স্বর্গ সুখ পেতে হয় না, এখানেই স্বর্গ আর এখানেই নরক, শুধু মনের পরিবর্তন আমাদের এই কীর্তনের মধ্য দিয়ে হবে। সেই গানটা, মন চলো নিজ নিকেতন, হরি হরি বল, হরি চলো নিজ নিকেতন, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে, সংসার বিদেশে বিদেশীর বেশে, গানে নয়, গানের সঙ্গে নয়, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ মনে মনে চলো নিজ নিকেতনে, মনে চলো নিজ নিকেতনে। দেখুন কত সুন্দর কথা, দেখুন রিভাবটা হালকা করে, হালকা কম রিভাবটা বলছে, সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণ, মন চল নিজ নিকেতন। তাহলে আমরা যে এই জায়গায় আছি, এটা কি আমাদের আসল বাড়ি নয়? এই গানটার মধ্যে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন যে এই বাড়িটা আসল বাড়ি নয়, আমাদের আসল বাড়ি হচ্ছে গোলক। আমরা কয়েকটা দিনের জন্য অভিনয় করার জন্য এই মঞ্চে দাঁড়িয়েছি। আপনি ভালোবাসা পাচ্ছেন, আপনার কাছ থেকে পরিপূর্ণ কিছু বাসনা যদি সে না পায়, মন দিয়ে ভালোবাসতে পারবেন না। কাকে ভালোবাসলেন? আপনার কাছ থেকে বোঝাপড়াটা যতক্ষণে না পাবে, ততক্ষণে কিন্তু ভালোবাসা কাকে বলে আপনি বুঝতে পেরে যাবেন। কত কত মা বাবা ছেলেকে কোলে করে মানুষ করেছে, হালকা রিভাবটা একবারে কমে গেল, অতটা না। কোলের বাচ্চাকে কোনো মা জননী যখন দুগ্ধ পান করায়, মাথায় হাত বুলিয়ে বুলিয়ে সন্তানকে যখন আদর করে, মায়ের কিন্তু কোনো বাসনা সেই মুহূর্তে সন্তানের প্রতি তৈরি হয় না, নিঃস্বার্থে সন্তানকে মানুষ করে। কিন্তু সেই সন্তান যখন বড় হয়ে যায়, সেই ছেলেকে লেখাপড়া শেখানোর জন্য মা বাবা কত কিছু হারিয়ে দেয়, কিন্তু বিনিময়ে মা বাবা কি পায়? প্রত্যেকটি মানুষ দেখবেন, যখন জন্ম নিয়েছিলাম মা বাবাকে দেখতে পাইনি, বুঝতেও পারি না, আর যেদিন মরবো সেদিন মা বাবা থাকবে না। কত বিরহের বিষয়। ব্যতিক্রমী বিষয়টা আলাদা, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনের সত্য ঘটনা হলো এটাই যে মা বাবার কারণে আমাদের জন্ম, কিন্তু জন্মের সময় মা বাবাকে দেখতে পাই না, চিনতে পারি না।
সারাটা জীবন পার করে ফেললাম, যেদিন মৃত্যু হবে সেদিন মা বাবা থাকবে না। তাহলে সন্তানগণ মা বাবার জন্য কি করেন, এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে। মায়েরা, ভগবান তো থাকবে, অনেক অনেক গুরুদেব তো থাকবে, কিন্তু মূল কথা ভগবান কে, সেই জায়গাটা জানতে হবে। বলছে সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণ। অনেক সময় দেখবেন চাকরির কারণে বাড়ির কোনো একটা হয়তো সন্তান, মা বাবার মনের আলো করার একটা সন্তান, যার জন্য মা বাবা আনন্দ করে, সেই ছেলে বিদেশে চলে যায় চাকরি সূত্রে। কিন্তু বিদেশে চলে গিয়ে চাকরি করে সেইখানে বিবাহ করে দেখা গেল অবশেষে সেই ছেলেটা মা বাবাকেও ভুলে গেল, আর জন্ম দেওয়া বাড়ির প্রতি টান কমে গেল। এই গানটার মধ্যে বলছে চাকরি সূত্রে বিদেশে গিয়ে যে সন্তান নিজের জন্ম দেওয়া মা বাবাকে ভোলে, নিজের জন্ম হয়েছে যে বাড়িতে সেই বাড়িটা ভুলে যায়, নিজের জন্ম হয়েছে যে গ্রামে সেই গ্রামের মানুষকে ভুলে যায়, সেই সন্তানের যেমন দুর্গতির শেষ হয় না, তেমন সেই গোলক থেকে নেমে এসে এইখানে এসে মায়ার জগৎ ভুলে গিয়ে কোনোদিন যদি গোলককে না স্মরণ করে, তারও দুর্গতির শেষ হয়। তাই গৌর প্রমাণ, তাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল, হরি বল। তাই জন্য গানটার মধ্যে বলছে তুমি মানুষ হয়ে জন্ম নিয়েছো ভালো কথা, তুমি স্ত্রী পুত্র ব্যবসা বাণিজ্য গাড়ি বাড়ি নিয়ে সংসার সাজিয়েছো, এটাও ভালো কথা, কিন্তু প্রত্যেকটা দিন কোনো একটা ক্ষণে ভগবানের স্মরণ নিতে যেন তুমি ভুলো না। যদি তুমি সেটা ভুলে যাও, তোমার দুর্গতি শেষ হতে পারে না, শেষ মাপ করে বোঝানো যায় না। এটাই এই গানের মধ্যে বলছে। দেখুন, সংসার বিদেশে বিদেশির বেশে, সংসার বিদেশে বিদেশির বেশে, সংসার বিদেশে বিদেশির বেশে, সংসার বেশে বিদেশির বেশে, ভ্রম কেন অকারণ মন চলনে ঝনে কীর্তনে, মনে চলনে মনে, মনে চলনে মনে, মনে চলনে মনে। বিষয় পঞ্চক আর ভূতগণ, বিষয় পঞ্চক আর ভূতগণ, সবই তোর পার কেহ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ, সবই তোর পার কেহ নয় আপন। পরপ্রেমে কেন হয়ে আছে তন, পরপ্রেমে কেন হইয়াছে তন, পরপ্রেমে কেন হয়ে আছে তন, ভুলিলে আপন জনে মন চলনি জনে তনে মনে চলনি নাই গৌর হরি হরি বল। মনে চলনি তোনে, মনে চলনি তোনে। মায়েরা, ভগবানের সেবা করা, ভগবানকে ডাকা, ভগবানকে স্মরণ নেওয়া, ভগবানের গলায় মালা দেওয়া, তুলসী পাতা দিয়ে সেবা দেওয়া, এর মূল কারণটা কি? একটা জিনিস দেখবেন, হিন্দু সনাতন ধর্ম তো আমরা কিন্তু সনাতন ধর্মের মানুষ। মায়েরা, যখন ব্রাহ্মণ মশাই মন্দিরের ভেতরে পুজো করেন, আর আপনি যখন ডালাটাকে হাতে নিয়ে ব্রাহ্মণকে দেন আর বলেন যে আমার পুজোটা ভগবানকে দিয়ে দেন, দেখবেন ব্রাহ্মণ ডালাটাকে সামনে ধরবে, কিন্তু একটা প্রশ্ন করে আপনাকে যে কোন গোত্র। কাগজে গোত্রটা না লিখে দিলে আপনার নামে পুজোটি হবে না। তাহলে গোত্র না লিখলে
পুজো হয় না কেন? এই জায়গাটা বলি, এই যে যে যার বংশের একটা গোত্র লিখতে হয়, এই গোত্রটি কেন লেখার দরকার? এটা না লিখলে পুজো হয় না কেন? বলি, আমরা যে গোত্রের নামটি উচ্চারণ করলাম বা কাগজে লিখলাম, যে নামে পুজো দিলাম উনি হলেন একজন বিশিষ্ট মুনি, আর সেই মুনির ঔরসজাত পরম্পরায় আমরা এই সন্তান রূপে জন্ম নিয়েছি। যে মুনির নাম আপনি লিখলেন ওই মুনির ঔরসে কিন্তু আমাদের জন্ম, ওনার রক্ত আমাদের শরীরে বইছে। তাহলে এহেন মুনির রক্ত নিয়ে, মাংস নিয়ে, হাড় অস্থি মজ্জা নিয়ে আমরা মানুষ হয়ে জন্ম নিলাম, আমরা ভগবানকে কতখানি ভক্তিতে সেবা দিলাম এইটা কিন্তু আমরা চিন্তা করি না। আমাকে মনে রাখতে হবে যে আমার এই দেহটা কিন্তু ওই মুনির রক্ত মাংস নিয়ে তৈরি। আমি সামান্য সাধারণ একটা মানুষ নয়, আমি সেই মুনির ঔরস থেকে জন্ম নিয়েছি। সুতরাং আমি খাঁটি হিন্দু সনাতন ধর্মের মানুষ। তাহলে আমার একটা গুরু দায়িত্ব থাকবে যে আমি যদি তুলসী মালা পরিধান করতে না পারি, চিন্তা নেই। আমি যদি ধুতি পাঞ্জাবি না পরতে পারি, লজ্জা বোধ হয়, চিন্তা নেই। আপনি যদি মনে করেন যে আমি কপালে তিলক সেবা করে ঘুরে বেড়াতে পারি না, ক্রিটিসাইজ করে কথা বলে, লজ্জা করবেন না। দরকার হলে আপনি তিলক সেবা করবেন না। কিন্তু একটা কথা বলি, যারা তিলক সেবা করেন, যারা ধুতি পাঞ্জাবি পরেন, যারা জপের মালায় নাম করেন, যারা তুলসী মালা গলায় নিয়ে বৈষ্ণবের আচরণ মেনে চলেন, কিছু করেন না করেন, চৈতন্য মহাপ্রভুর একটাই আদর্শ, কিচ্ছু করতে হবে না। যারা এই কর্মগুলো করেন তাদেরকে শুধু সম্মান দিয়ে যাবেন। হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এই জায়গাটা আমাদের সনাতন ধর্মের ধ্বংসের মূল কারণ। একটুখানি বলি, সনাতন ধর্ম আজকে কেন ধ্বংস হচ্ছে? এই দেখুন, একটা কথা হচ্ছে কি, সনাতন ধর্মকে ধ্বংস করার পিছনে ইসলাম ধর্ম কোনো অংশে দায়ী নয়। সনাতন ধর্মের ধ্বংসের পিছনে বৌদ্ধ ধর্ম কোনো অংশে দায়ী নয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে 4000-এরও বেশি ধর্ম রয়েছে। মূলত 10টি ধর্ম প্রকাশ বিশ্বের মধ্যে। কোনো ধর্মই সনাতন ধর্মের শত্রু নয়। সনাতন ধর্মের শত্রু সনাতন ধর্মের মানুষ নিজেই। কোনো ধর্ম এই ধর্মকে আঘাত করে না। আমি প্র্যাকটিক্যাল একটা কথা বলি, আপনি 500টা মুসলমান ভাইয়ের মাঝখানে জপের মালায় নাম করে যান, আপনার ওই জপের মালা নিয়ে কোনো নোংরা কথা আপনাকে বলবে না। আপনি 1000 মুসলমান ভাইয়ের মাঝখানে দাঁড়িয়ে আপনি হরে কৃষ্ণ নাম বলবেন, কেউ কিচ্ছু বলবে না। তিলক সেবা করে ঘুরবেন, কেউ কিচ্ছু বলবে না। ধুতি পাঞ্জাবি পরে ঘুরবেন, কিচ্ছু বলবে না। যদি কেউ বলে, দেখবেন আপনার ঘরের ছেলে হিন্দু সনাতন ধর্মের মানুষই বলবে। তাহলে আপনি কার কাছে কি কথা বলবেন? এ হলো সেই সনাতন ধর্ম, যে ধর্ম উচ্চ স্তরে কিন্তু সনাতন জাত নিম্ন স্তরে। সনাতন ধর্ম উচ্চ ধর্ম, সনাতন ধর্মের জাতি নিম্ন জাতির জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এদেরকে টেনে উপরে তুলতে হবে। কিসের দ্বারা? চৈতন্য দেবের আদর্শের দ্বারা। চৈতন্য মহাপ্রভু সেই জিনিস শিখিয়েছেন। তাই সবাই মিলে মায়েরা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবাই মিলে একবার বলুন, প্রেমানন্দে 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 মেতে হরি বল। এখানে কি হচ্ছে মায়েরা? হরিনামের বন্যা। এখানে হরিনামের বন্যা, প্রেমের বন্যা, ভাবের বন্যা, ভক্তির বন্যা। যে বন্যায় ডুব দিলে কিচ্ছু হবে না, গৌরাঙ্গ আর নিতাইয়ের চরণ পাওয়া যাবে। যে নিতাই চরণ আর গৌর চরণ ভজবে, শুধু রাধারানী নয়, শুধু কৃষ্ণচন্দ্র নয়, 33 কোটি দেবতা তার হৃদয়ে বিরাজ করবে। আপনি শুধু নিতাই গৌরকে পাবার আশা করবেন, আর কিছু পেতে হবে না, অনায়াসে সবাইকেই পাবেন। চলুন, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। হরি 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 প্রেমানন্দে মেতে হরি বল,
হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো এমন বন্যা দেখি না নদী তলা বন্যা দেখি না নদী তলা বন্যা দেখি না নদী তলা এমন বন্যা দেখি না শুভনাথী তলা বন্যা দেখি না নদী তলা বন্যা দেখি না শুভনাথী তলা আর ডুবল নদীর পুরুষ নারী জাতির বিচার নাই জাতির বিচার নাই এমন বন্যা দেখি নাই মানুষ শুভনাথী তলায় ডুবল নদীর পুরুষ নারী জাতির বিচার নাই ঠাকুর হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল হরি বল বলে রে হরিদাস হরি বলে বলো রে হরিদাস হরি বলে বলো রে হরিদাস হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল হরে হরে নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল মনের চিন্তা মনের ভাবনা আবেগ আচরণ এর দ্বারা ঈশ্বরকে লাভ করা যায় সামনে কথা হয়ে যাচ্ছে গো মায়েরা যারা আছো বাচ্চাগুলোকে একটু এক জায়গায় রাখার দরকার একটু একটু সরিয়ে দাও একটু বুঝিয়ে দাও ওদেরকে বুঝিয়ে দাও কথা নয় আস্তে হরি বল মাগো চলুন আমরা এই জায়গায় বৈষ্ণবগণ আচার্যগণ যারা আছেন হ্যালো তিনটা জাতি নাম জয় নিতাই ওই মন্দিরের ওপরে যতগুলো সব আছে একটু দেখো ওই জায়গাটা ডিস্টার্ব করছে নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল 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 জয় রাধে ব্যাস এইবার এদিকে থাক বিশিষ্ট বৈষ্ণব আচার্য যাদের দ্বারা আমরা সাধারণ মানুষ ভক্তি লাভ করতে পারি তাই জন্য মায়েরা কারোর বাড়িতে মন্দির আছে কারোর বাড়িতে মন্দির নেই সেটা বড় বিষয় নয় আর আরেকটা কথা হচ্ছে যে ভগবানকে ভালোবাসে না এমন মানুষও পাওয়া যায় না কিন্তু আমাদের ভুল যেটা হয় প্রত্যেকেই কম বেশি ভগবানকে মানে কিন্তু বৈষ্ণবী আভরণটা কিন্তু সবাই মেনে নিতে পারেন না আপনাদের একটা কথা বলি আপনি যদি কোনো বৈষ্ণবকে চোখের সামনে দেখেন মনে করুন আপনার বাড়ির দরজার সামনে এক বৈষ্ণব এসে দেখা দিয়েছেন বা আপনি বাজারে গিয়েছেন সেইখানে এক বৈষ্ণবকে দেখতে পেলেন বা কোথাও বেড়াতে গেছেন ওইখানে বৈষ্ণবকে দেখতে পেলেন আমরা যেহেতু সাধারণ মানুষ উচ্চমানের কোনো মানুষ নই সেই হেতু বৈষ্ণবকে দেখলেই আমাদের সর্বপ্রথম যেটি করার বিষয় আমি এই মন্ত্রটা একটু আপনাদের বলি মনে না থাকাটাই স্বাভাবিক কিন্তু যদি মনে রাখার চেষ্টা করেন আপনাদের গ্রামে বা পাড়ায় বা পাশের গ্রামে যদি কোনো বৈষ্ণব থাকেন ওনাকে বলবেন লিখে দেবে এই মন্ত্রটিকে মুখস্থ করে রাখবেন বৈষ্ণব দেখলেই 1-2 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করে
আপনি মনে মনে এই মন্ত্রটাকে শুধু উচ্চারণ করে নেবেন। আপনি শুধু বলবেন বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এটি হলো বৈষ্ণবের প্রণাম মন্ত্র। এই বৈষ্ণবের প্রণাম মন্ত্রটি যদি আপনি জিহ্বায় উচ্চারণ করেন আর বৈষ্ণবের সামনে দাঁড়িয়ে যদি তার উদ্দেশ্যে এই মন্ত্রটি মনের মধ্যে বাজাতে পারেন, অনায়াসে আপনার ওই প্রণাম ওই ক্ষণে সরাসরি ভগবান শ্রীকৃষ্ণ চরণে চলে যায়। তাই এইগুলো আমাদের বৈষ্ণবী ধারায় মেনে চলা দরকার। সব কিছুতে যুক্তি খাড়া করলে হয় না, যুক্তি দিয়ে সব কিছু বিচার করা যায় না। কারণ আমরা ভগবানকে মানি, মানব, বিশ্বাস করি, করব, এর পিছনে কোনো যুক্তি নেই। যুক্তি তর্ক দিয়ে ঈশ্বরকে চেনা যাবে না। ভগবানকে লাভ করার একটাই মাত্র মাধ্যম, তা হলো ভক্তি, যুক্তি নয়। আর এই ভক্তির একমাত্র ধর্মের স্থান হলো এই কীর্তন গান। কীর্তন গানটা এমনই গান যে গান ভগবানকে সেবার জন্য গান।